দিন শেষে যখন শহরের ঘরে ঘরে সাজে বাহারি ইফতারের আয়োজন, ঠিক তখনই কেউ কেউ এক টুকরো খেজুর, এক মুঠ মুড়ি অথবা এক গ্লাস পানিতে ভাঙেন রোজা। সারাদিনের ক্লান্তি শেষে এই সামান্য ইফতারেই তাদের তৃপ্তি মিলে। আজ রয়েছি আমরা কমলাপুর রেল স্টেশনে, জানবো এখানে কাজ করা কুলিদের গল্প। রমজান জুড়ে তাদের ইফতার আয়োজন কিভাবে হয় তাই জানতে আমরা আজ কথা বলবো তাদের সঙ্গে। রমজানের তপ্ত দুপুরে ক্লান্ত শরীর নিয়ে যখন বিশ্রামের খোঁজে মানুষ, তখন কমলাপুর রেল স্টেশনের দৃশ্যটা একদম ভিন্ন। রোজা রেখে শরীর আর চলে না, তাই ট্রেন থেকে নেমেই যাত্রীরা ভরসা খুঁজছেন লাল পোশাক পরা ওই মানুষগুলোর ওপর। আর ওই মানুষগুলো ভোরের আলো ফোটা থেকে দিনভর অপেক্ষায় থাকেন কারো হাতের ভারী ব্যাগটা নিজের কাঁধে তুলে নিতে। সারাদিনের উপোস আর হাড় ভাঙা খাটুনি শেষে যখন গলা শুকিয়ে কাঠ, ঠিক তখনই হয়তো প্ল্যাটফর্মে এসে থামে কোনো ট্রেন। ইফতারের সময় গনিয়ে এলেও ক্লান্তি ভুলে তারা ছুটে যান বগির দিকে, কারণ ব্যাগ টানতে পারলেই মিলবে সামান্য কিছু টাকা, যা দিয়ে হয়তো রাতে চুলা জ্বলবে বাড়িতে। রোজা রেখেই চলছে তাদের এই বিরামহীন জীবনযুদ্ধ। হয়তো এমন সময় আছে, দেখা যায় ট্রেন আলো, ইফতারি করার সময় পেলাম না, হয়তো 10 টাকার 20 টাকার বুট বুন্দা নিয়ে মুড়ি নিয়ে ইফতারটা করলাম। ইফতারের দাম বেশি, হয়তো আমরা বেশি দামে দিয়ে জিনিসপাতি দিয়ে ইফতার করতে পারি না। স্ট্যান্ড আছে না, মানে যেখানে নাম্বার লাগে আর কি, ওই জায়গায় 20-30 টাকা 40 টাকা সবাই দিয়ে একসাথে ইফতারি করি। তো যাত্রী ট্রেন আসে মানে টলির ভিতরে মাল থাকে হয়, তারপরে দূর বেড়ে যায়, পানি টানি খাই যায়। পরিশ্রম যেখানে পাহাড় সম, সেখানে পারিশ্রমিক যেন নুন আনতে পান্তা ফোড়ানোর মতো। ইফতার আয়োজনেও তার ছাপ স্পষ্ট। বিলাসী কোনো খাবার নয়, এক গ্লাস পানি আর যৎসামান্য কিছু দিয়েই সারেন ইফতার। ফলমূল খাওয়ার তো ইচ্ছা হয়, কিন্তু সমস্যা হলে আমাদের তো টাকা পয়সা নেই। আমরা গরিব মানুষ, তো কাজবাজ করি, সারাদিন 500-700 টাকা থাকে, এটা নিয়ে আমার ফ্যামিলি নিয়ে আবার পাঠাইতে হয় দেশ গ্রামে। স্বল্প আয়োজনে ইফতার, তবুও তৃপ্তি তাদের মুখে। কিছুটা আফসোস থাকলেও বাস্তবতা মেনে নিয়েছেন তারা। দিন শেষে এভাবেই কাটছে শ্রমজীবীদের রমজান। মোহাম্মদ আশিকুর রহমান, ক্যাম্পাস টাইমস।